আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজ আমরা আলোচনা করব এক মর্মান্তিক ঘটনা নিয়ে, যেখানে প্রেমের বন্ধনে গড়ে ওঠা সংসার হয়ে উঠল এক নিষ্ঠুর অধ্যায়ে। 4 বছর আগে মোহাম্মদ রায়হান ও শুভা আক্তারের মধুর সম্পর্ক থেকে শুরু হয়েছিল তাদের স্বপ্নের সংসার, কিন্তু সেই স্বপ্নের ঘর ধসে পড়ল এক নিষ্ঠুরতার ছায়ায়। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুগরপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামে শুভাকে তার স্বামী রায়হানের হাতে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, যাকে সে এক সময় সুখে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। শোভা ছিলেন শান্ত মিষ্টি স্বভাবের এক মেয়ে, যার জীবন ছিল ভালোবাসা আর শান্তির স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নগুলো ভেঙে পড়ল দাম্পত্য জীবনের কলহ ও নির্যাতনে। এলাকাবাসী জানিয়েছেন, রায়হান ছিল বেকার। দাম্পত্য জীবনে নানা সময় ঝগড়া তর্ক লেগেই থাকতো। তাদের এক 1.5 বছর বয়সী পুত্র সন্তানও ছিল, নাম সুয়াইব। গত মঙ্গলবার রাতে ও পরবর্তী দিনে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। বুধবার দুপুরে শোভার বাবা বাড়ি থেকে বাইরে যাওয়ার সুযোগে রায়হান ঘুমন্ত অবস্থায় শোভাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এই লাশটি ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যায়। পরে শোভার মা মনসুরা বেগম তাকে ঝুলন্ত অবস্থায় দেখে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে শোভাকে মৃত বলে ঘোষণা করা হয়। শোভার মা অভিযোগ করেন, বিয়ের পর থেকে সংসারে অশান্তি লেগেই থাকতো। রায়হান অলস ছিল, কাজ করতো না এবং বাড়িতেই থাকতো। এই কারণে তাদের মাঝে ঝগড়া ছিল নিয়মিত। এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। সোনারগাঁও থানার পরিদর্শক মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডাক্তার শ্বাসরোধ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনা আমাদের সমাজকে আরও একবার ভাবিয়ে তোলে যে শুধুমাত্র প্রেমের বন্ধন নয়, সম্মান, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধায় সংসার টিকিয়ে রাখতে পারে। এই নির্মম হত্যাকাণ্ড যেন সমাজের প্রতি এক কঠোর সতর্কবার্তা দিয়ে চলে গেল। আমরা প্রত্যাশা করি দ্রুত ও সুষ্ঠু বিচার হবে এবং নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যেন কেউ আর এরকম নিষ্ঠুরতার শিকার না হয়।